আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, পবিত্র রমাদান মাস শেষে আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল ঈদ উল ফিতর উদযাপন হবে। তো ঈদ উল ফিতরের দিনের কিছু সুন্নাহসম্মত আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী সুন্নাহ মোতাবেক আমরা যদি ঈদ উদযাপন করতে চাই, তাহলে ঈদের দিনের এই সুন্নাহগুলো আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। কয়েকটি সুন্নাহর মধ্যে প্রথমে এক নাম্বার, সেটা হলো যে আমরা স্বাভাবিকভাবে যে সময় ঘুম থেকে উঠি, ঈদের দিন একটু আগে ওঠা। ফজরের সলাতের একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম, তারপর ফজরের সলাত আদায় করলাম। ফজরের সলাত আদায় করার পর স্বাভাবিকভাবে জিকির আজকার করে কোরআনুল কারীম একটু তেলাওয়াত করে সকাল সকাল ঈদগাহের মাঠে চলে যাওয়া। তারপর এই যে যখন আমরা ঈদগাহের মাঠে যাব, এর আগে কিছু করণীয় কাজ আছে। এর মধ্যে এক নাম্বার কাজ হলো যে মিসওয়াক করা। মিসওয়াক আমরা অবশ্যই মিসওয়াক করব, দাঁত পরিষ্কার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হলো মিসওয়াক করা। তারপর ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই আমাকে আপনাকে উত্তমভাবে গোসল করতে হবে। গোসল করা হলো সুন্নাহ। তারপর সর্বোত্তম পোশাক পরিধান করা, সাজসজ্জা গ্রহণ করা। নতুন পোশাক হতে হবে বিষয়টা এমন নয়, পবিত্র উত্তম পোশাক হলেই হবে। তারপর পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা। আমরা অবশ্যই, যারা পুরুষ তারা অবশ্যই সুগন্ধি ব্যবহার করব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য একটি সুন্নাহ হলো খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করা। আর এটা অবশ্যই ঈদুল ফিতরের সলাত আদায় করার আগেই এই ফিতরা দিতে হবে। অন্যথায় ঈদুল ফিতরের পরে যদি আমরা এটা দেই, তাহলে সাধারণ দান হিসেবে গণ্য হবে, ফিতরা হিসেবে গণ্য হবে না। তাই ফিতরা হিসেবে গণ্য করতে হলে আমাদেরকে অবশ্যই ঈদুল ফিতরের সলাতের আগেই এই সদাকাতুল ফিতর আদায় করতে হবে। আর সকাল সকাল ঈদগাহ মাঠে যেতে হবে। যত দ্রুত সম্ভব আমরা সকাল সকাল ঈদগাহ মাঠে চলে যাব। তারপর ঈদগাহ মাঠে যাওয়ার আগে অবশ্যই মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য একটি সুন্নাহ। খেজুর খেয়ে যাওয়াই হচ্ছে উত্তম, অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু। তারপর তাকবীর বলতে বলতে যাওয়া, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা একটু নিচু স্বরে বলতে বলতে মাঠে যাব। তারপর আবার যখন মাঠ থেকে আমরা ফিরে আসব, নিচু স্বরে এই তাকবীর আমরা বলতে থাকব। তারপর এই যে আমরা পবিত্র রমাদান মাসে সিয়াম পালন করলাম, ইবাদত করলাম, কিয়ামুল লাইল করলাম, আমরা জিকির আজকার করলাম, এই সব কিছু উত্তম আমলগুলো যেন মহান রব্বুল আলামিন কবুল করেন। এই জন্য যাদের সাথে দেখা হবে, যে মানুষগুলোর সাথে আমাদের সাক্ষাৎ হবে, দেখা হবে, তাদের সাথে উত্তমভাবে আচরণ করা, হাসি মুখে কথা বলা, সুন্দর আচরণ করা, তাদের সাথে গীবত না করা, পরনিন্দা না করা, খুব সুন্দরভাবে ঈদ যেন আমরা উদযাপন করতে পারি। আর মহান আল্লাহ তাআলা যেন আমাদের আমলগুলো যেন কবুল করেন, এজন্য পরস্পরে দোয়া করা। আর দোয়াটি হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা আমার এবং আপনার যে সৎ আমলগুলো আছে সেগুলো কবুল করুন। এই দোয়া করা আমাদের মহান রব্বুল আলামিনের কাছে চাওয়া, যে এই যে একটা মাস আমরা ইবাদত করলাম, এই ইবাদত যেন মহান আল্লাহ তাআলা কবুল করেন। তারপর আমরা যখন ঈদের সলাতে যাব, ঈদগাহ মাঠে যখন যাব, এক রাস্তা দিয়ে আমরা যাব এবং অন্য রাস্তা দিয়ে আমরা বাড়িতে ফিরে আসব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। তো এই যে কয়েকটা বিষয় সুন্নাহ ছিল, এগুলো আমরা যদি ঈদের দিনে পালন করতে পারি, তাহলে ঈদ উদযাপন আমাদের সুন্নাহ পদ্ধতি অনুসারে হবে। আর গ্রামের আশেপাশের প্রতিবেশী যারা গরিব আছে, যারা মিসকিন আছে, যারা একদম অসহায় দরিদ্র তারা আছে, আমরা সবাই মিলে আমরা সুন্দরভাবে যেন ঈদ উদযাপন করতে পারি, হাসি খুশি থাকবো, আমরা সবার সাথে উত্তম আচরণ করব,
আমি যা খাবো অন্যদেরকে, প্রতিবেশীদেরকে আমি যেন সেটা দিতে পারি। আমি যদি পোলাও মাংস এগুলো খাই তাহলে গরিব যারা আছে তাদেরকে নিয়ে যেন আমরা খেতে পারি। কোনো মিষ্টি যদি আমি খাই তাহলে তাদেরকে সাথে নিয়ে আমরা যেন হাসি খুশি ভাবে উদযাপন করতে পারি। মনের মধ্যে যেন কোনো হতাশা, কোনো ক্লান্তি, কোনো দুঃখ দুর্দশা এরকম যেন চেহারার মধ্যে, কথার মধ্যে লেগে না থাকে। আমাদের এই একটা দিন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈদের দিন, এই ঈদের দিন আমরা যেন হাসি মুখে থাকতে পারি, হাসি খুশি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমরা থাকতে পারি। আর আমাদের ইবাদত গুলো যেন মহান আল্লাহ তাআলা কবুল করেন, আমরা যেন এই দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদের দিন খুব সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।